আসসালামু আলাইকুম দর্শক, আজকে আমি শীতকালীন 4টা পপুলার পিঠার রেসিপি এক ভিডিওতে শেয়ার করব। প্রথমে তৈরি করেছি সুজির চুষি পিঠা, এরপর তৈরি করেছি দুধ পুলি পিঠা, আরও থাকছে পুর ভরা একটা ফুল পিঠা। এই পিঠাটা অনেক বেশি মজার। সর্বশেষ থাকছে রসমালাই পিঠা, এটা শুকনা চালের গুঁড়া দিয়ে তৈরি। চলুন সবগুলো রেসিপি একে একে শুরু করি। প্রথমে আমি সুজির চুষি পিঠাটা তৈরি করব, এর জন্য ডোটা তৈরি করব। প্রথমে একটি কড়াইয়ে নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ কাঁচা সুজি। অল্প আছে এই সুজিটা 2 থেকে 3 মিনিট আমি খুব ভালো করে ভেজে নেব। অনবরত নাড়াচাড়া করতে হবে যেন পোড়া না লেগে যায়। সুজির কাঁচা গন্ধটা যখন সুন্দর একটা ঘ্রাণ বের হবে তখন বুঝতে হবে সুজিটা ভাজা হয়ে গিয়েছে। সুজিটা ভাজা হয়ে গেলে এর ভেতরে আমি নর্মাল পানি যোগ করব। আমি যতটুকু সুজি নিয়েছি তার ডাবল নিয়েছি পানি। এটাই কিন্তু এই পিঠার ডোয়ের পারফেক্ট অনুপাত। পানিটা দেওয়ার পর খুব দ্রুত অনবরত নাড়াচাড়া করতে হবে, না হলে দলা পেকে যেতে পারে এবং নিচ থেকে পোড়াও লেগে যেতে পারে। খুব দ্রুত এই মিশ্রণটা ঘন হতে শুরু করবে। আমি একটু শক্ত করে একটা ডো তৈরি করে নেব, এতে করে পিঠাগুলো তৈরি করতে সুবিধা হবে। এতে যেন সুজির কোনো রকম দানাভাব না থাকে, এজন্য এরকম সফট করেই ডোটা তৈরি করতে হবে। যখন এইরকম বলের মতো চামচের সাথে ডোটা উঠে আসবে তখন বুঝতে হবে ডোটা রেডি হয়ে গিয়েছে। এখন চুলাটা নিভিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখছি ঠান্ডা হওয়া পর্যন্ত। পুরোপুরি ঠান্ডা করে নিয়ে হাত দিয়ে ধরা যাবে এইরকম উষ্ণ গরম আছে। এই অবস্থায় 3 থেকে 4 মিনিট আমি একটু ময়ান দিয়ে নেব, এতে করে ডোটা আরও বেশি সফট হবে। হাতে যদি চিটচিটে হয়ে লেগে আসে তাহলে সামান্য ঘি অথবা তেল মেখে নিতে পারেন। আমি হাতে একটু তেল মেখে নেব। হাতে তেল মেখে নিয়েছি, এখন আবারও এই ডোটা আমি মথে নিচ্ছি। ডোটা আমার মথে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি সেমাই পিঠা অর্থাৎ চুষি পিঠাগুলো তৈরি করব। এখান থেকে অল্প একটু ডো আমি নিয়ে নিচ্ছি। এরপর রুটি বেলা পিড়ি বেলুন নিয়ে নিচ্ছি। এখানে গোলাকার করে লম্বা চিকন চিকন সুতার মতো তৈরি করে নেব। একটু আঠালো হয়ে লেগে আসলে সামান্য চালের গুঁড়া অথবা আটা ছিটিয়ে দিতে পারেন, এতে করে খুব সুবিধা হবে তৈরি করতে। আমি এইরকম লম্বা লম্বা অনেকগুলো সুতা একবারে তৈরি করে নিয়েছি। এখন পিঠাগুলো তৈরি করছি। আমি একটু আস্তে ধীরে দেখাচ্ছি যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয় আমি পিঠাগুলো কিভাবে তৈরি করেছি। এই সুতা থেকে একটু একটু কেটে নিচ্ছি এবং হাতের তালু দিয়ে ঘষা দিয়ে পিঠাটা তৈরি করে নিচ্ছি। পিঠাটা তৈরি করার মাঝে মাঝে হাতে যদি একটু চিটচিটে হয়ে লেগে আসে সামান্য আটা অথবা গুঁড়া ছড়িয়ে দিতে পারেন। নর্মাল শুকনা চালের গুঁড়া দিয়ে যেরকম সাইজ করে চুষি পিঠাটা তৈরি করি, সুজি দিয়ে তার থেকে একটু বড় বড় করে তৈরি করলে বানাতেও সুবিধা হয় এবং রান্নার পরও দেখতেও ভালো লাগে। আমি এইভাবে সবগুলো পিঠা তৈরি করে নিচ্ছি এবং একটা প্লেটে এইরকম নিয়ে নিচ্ছি। লক্ষ্য রাখতে হবে একটু আটা ছিটিয়ে নিলে পিঠার উপরে তারপরে যদি আরও কিছু পিঠা রাখি তাহলে একটার সাথে একটা লেগে যাবে না, এটা অবশ্যই মাথায় রাখবেন, না হলে পরবর্তীতে লেগে যাবে। আমি পিঠাগুলো একদিন রোদে শুকিয়ে নিয়েছি, তারপর রান্না করেছি। তবে আপনারা চাইলে ইনস্ট্যান্ট এটা রান্না করতে পারেন। রান্না করার জন্য চুলায় একটু প্যান দিয়েছি, প্যানে সামান্য পরিমাণ পানি দিয়ে নাড়িয়ে নিচ্ছি, এতে করে দুধটা তলানিতে লেগে যাবে না। এখানে আমি লিকুইড দুধ দিয়ে দেব 3 কাপ পরিমাণ, অর্থাৎ 750 ml। সামান্য লবণ দিয়ে দিচ্ছি, এতে করে মিষ্টি আইটেম খেতে ভালো হয়। দুটা ফাটিয়ে নেওয়া এলাচ দিচ্ছি ফ্লেভারের জন্য, আর মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি। আপনারা চিনির পরিবর্তে গুড় দিয়ে এটা তৈরি করতে পারেন, সেক্ষেত্রে খেতেও ভালো লাগবে, কালারও ভালো আসবে। তবে গুড় দিলে গুড়টা আগে জাল করে তারপরে দুধের ভিতরে অ্যাড করবেন, এতে করে ছানা কেটে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। আমার এই চুলার পরে মিশ্রণটায় বলক চলে এসেছে, চামচ দিয়ে একটু নাড়িয়ে দেব এবং চুলার আঁচটা একটু কমিয়ে দেব। এরপর তৈরি করে রাখা সেই সুজির সেমাই পিঠাটা দিয়ে দিচ্ছি। যেহেতু আমি একদিন শুকিয়ে নিয়েছিলাম, আমার সেমাই পিঠাটা রান্না হতে একটু সময় লাগবে। আলতো করে নাড়া দিয়ে দিচ্ছি এবং চুলার আঁচটা মিডিয়াম টু হাই হিটে রেখে জাল করব 15 মিনিট। এর ভিতরে যদি বলক এসে পড়ে যেতে লাগে তাহলে একটা চামচ দিয়ে উপর থেকে এইরকম করে হালকা করে নাড়িয়ে দিতে হবে। আমি যেহেতু গুড় দিয়ে রান্না করছি না, এতে সুন্দর একটা কালার আনার জন্য আমি এখানে সামান্য ইয়েলো ফুড কালার যোগ করছি। তবে এটা পুরোপুরি অপশনাল, আপনারা চাইলে এটা বাদ দিতে পারেন, তাতেও কিন্তু পিঠাটা খেতে একই রকম ভালো লাগবে এবং দেখতেও অতটাই সুন্দর হবে।
চামচ দিয়ে আলতো করে নেড়ে দিচ্ছি এবং অপেক্ষা করছি 15 মিনিট হওয়া পর্যন্ত। 15 মিনিট হয়ে গেলেই কিন্তু এই পিঠাটা হয়ে যাবে, কারণ ডোটা আগে থেকে খুব ভালো মতো রান্না করা ছিল। আর আপনারা যদি ইনস্ট্যান্ট তৈরি করে রান্না করতে যান তাহলে সেক্ষেত্রে 6 মিনিট জাল করলেই পিঠাটা রান্না হয়ে যাবে। চুলাটা আমি নিভিয়ে দিয়েছি এবং এটা ঠান্ডা করে পরিবেশন করছি। লক্ষ্য করুন, ঠান্ডা করার পর এর কালারটা কিন্তু আরও সুন্দর লাগছে এবং দেখতেও অনেকটা ইয়াম্মি লাগছে। আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন, আর রেসিপিটি কেমন লেগেছে সেটা কমেন্টসে আমাকে জানাতে পারেন। আমার দ্বিতীয় রেসিপি হলো নারকেলের পুরে ভরা দুধ পুলি পিঠা। পিঠাটা তৈরি করার পরেও অনেকক্ষণ সফট থাকবে এবং একটাও ভেঙে যাবে না। প্রথমে আমি পিঠাটা তৈরি করার জন্য এর ডোটা তৈরি করব। এজন্য চুলায় 2.5 কাপ পানিতে হাফ চা চামচ লবণ দিয়ে নিচ্ছি। এখন এই পানিতে একটা বলক তুলে নেব। যখন পানিটা গরম হয়ে ফুটে উঠবে তখন এর ভেতরে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ শুকনা চালের গুঁড়া এবং হাফ কাপ পরিমাণ সুজি। অর্থাৎ টোটাল উপকরণ আমার এখানে লাগছে 2 কাপ এবং এর জন্য পানি লাগবে 2.5 কাপ। এটাই কিন্তু পারফেক্ট অনুপাত। এখন একটা খুন্তির সাহায্যে ডো তৈরি করে নেব। নেড়ে চেড়ে অনবরত এরকম একটা ডো হয়ে গেলে আমার চুলাটা নিভিয়ে দেব। এরপর ঢাকনি দিয়ে ঢেকে রেখে দিচ্ছি 5 মিনিট। 5 মিনিট পর ডোটা একটা প্লেটে নিয়ে নিয়েছি। গরম থাকা অবস্থায় একটা স্টিলের বাটি অথবা গ্লাস দিয়ে মথে নেব। গরম গরম মথে নিলে ডোটা অনেক বেশি সফট হয়। এরপর কিছুটা ঠান্ডা হলে হাত দিয়ে ধরার মতো হলে আমি হাত দিয়ে ভালো করে মথে নেব। হাতে সামান্য তেল মেখে নিতে পারেন, এতে করে হাতে ডোটা লেগে আসবে না। 3-4 মিনিট ভালো করে ময়ান দিয়ে নিলে ডোটা অনেক বেশি সফট হবে এবং পিঠা তৈরি করতে সুবিধা হবে। আমি কিছুটা লেচি হাত দিয়ে এরকম নিয়ে নিচ্ছি এবং প্রথমে চাপ দিয়ে গোল করে নিচ্ছি। 2 হাতের তালু দিয়ে গোলাকার তৈরি করে নিচ্ছি। এরপর একটু ছড়িয়ে মাঝে একটু গর্ত করে জায়গা করে নিতে হবে, যাতে এখানে নারকেলের পুর দেওয়া যায়। আমি আজকে নারকেলের পুর তৈরি করাটা দেখালাম না। আমার প্রতিটি পিঠায় এই পুর তৈরি করার রেসিপি আছে এবং সবটাই প্রায় সমান রেসিপি। নারকেল কোরানো এবং খেজুরের গুড়, এর ভেতরে দিয়েছি আমি তিল, ভাজা তিল এবং ভাজা বাদামের গুঁড়া, জাল করে পুর তৈরি করে নিয়েছি। পিঠাটা আমি কিভাবে তৈরি করছি লক্ষ্য করলেই বুঝবেন। আপনারা চাইলে পিঠাতে ডিজাইন দিতে পারেন। আমি আজকে কোনো ডিজাইন দেব না, একদম প্লেন সমান করে নিচ্ছি। এজন্য একটা প্লেটে এই রকম করে গড়িয়ে নিচ্ছি, যাতে করে এটা একেবারে প্লেন হয়ে যায়। আপনারা যদি ডিজাইন পছন্দ করেন নর্মাল পুলি পিঠার মতো ডিজাইন দিতে পারেন, তবে আমি যেহেতু দুধে ভেজাবো এই জন্য কোনো ডিজাইন করলাম না। লক্ষ্য করুন পিঠার সাইজটা কিন্তু মাঝারি করেছি, আপনারা চাইলে আরও ছোটো বা বড় তৈরি করতে পারেন। এখানে আমি নিয়েছি 3 কাপ পরিমাণ দুধ, 3টা ফাটিয়ে নেওয়া এলাচ এবং 1 চিমটি লবণ। মিষ্টির জন্য এখানে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ চিনি। এর বেশি চিনি আমি দেব না, কারণ শেষে আমি কিছুটা গুঁড়ো যোগ করব। এখন এই দুধে একটা বলক চলে আসলে আমি আঁচটা একটু কমিয়ে দিচ্ছি এবং এর ভেতরে আগে থেকে তৈরি করে রাখা পুলি পিঠাগুলো দিয়ে দেব। আমি একটু গরম দুধ 2 চামচ মতো তুলে নিচ্ছি। দুধটা তুলে নিয়েছি, এর ভেতরে কিছু খেজুরের গুড় দিয়ে মিশিয়ে নিচ্ছি। ফুটন্ত দুধে খেজুরের গুড় দিলে অনেক সময় ছানা কেটে যায়, এজন্য আপনারা যদি গুড়ের এরকম মিশ্রণটা তৈরি করে রাখেন এবং এটা একদম শেষে চুলা নিভিয়ে দেওয়ার পর যোগ করব, তাহলে দুধে ছানা কাটবে না। বলক আসা দুধের ভেতরে আমি একে একে সবগুলো পুলি পিঠা দিয়ে দিচ্ছি। পুলি পিঠা দেওয়ার পর খুব বেশি নাড়াচাড়া করব না, আমি কড়াই ধরে মাঝে মাঝে দুলিয়ে দেব। পুলি পিঠা দেওয়ার পর আমি ঢাকনা দিয়ে ঢেকে মাঝারি আঁচে রান্না করব 10 মিনিট। আর ঢাকনা দিয়ে ঢাকার মাঝে যদি দুধে বলক এসে পড়ে যেতে চাই তাহলে ঢাকনাটা তুলে বাতাসটা কিছুটা বের করে দিতে হবে। এইভাবে আমি 10 মিনিট জাল করে নিচ্ছি। এইভাবে পিঠা তৈরি করলে আপনাদের পিঠা একটাও ভেঙে যাবে না। 10 মিনিট পর চুলাটা আমি নিভিয়ে দিলাম। এখন এই নিভানো অবস্থায় সেই গুড় এবং দুধের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। চুলাটা আমি আর জাল করব না, এইভাবে দুলিয়ে দিলেই দুধ আর গুড় খুব ভালো মতো মিশে সুন্দর একটা কালার চলে আসবে এবং মিষ্টিও হয়ে যাবে। চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে পরিবেশন করছি। এই দুধ পুলি পিঠাটি খেতে কিন্তু অসাধারণ, আর ভেতরে যেহেতু নারকেলের পুর দেওয়া আছে এই পিঠাটা অনেকক্ষণ পর্যন্ত নরম থাকে। আপনারা সবাই বাসায় একবার হলেও ট্রাই করবেন। এখন দেখাবো খিরসা ভরা মজাদার একটা ফুল পিঠার রেসিপি। এই পিঠাটাও ভাপ দিয়ে তৈরি করা।
প্রথমে আমি এই পিঠার ডোটা তৈরি করব। আমি আজকে খেজুরের গুড় দিয়ে ডো তৈরি করব। নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণ খেজুরের গুড়, 2 কাপ পরিমাণ পানি, হাফ চা চামচ দিচ্ছি লবণ। এখন একটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। যখন এখানে বলক চলে এসেছে তখন আমি এর ভিতরে যোগ করব শুকনা চালের গুঁড়া 2 কাপ পরিমাণ। এখন আমি নেড়েচেড়ে একটা ডো তৈরি করে নেব। যখন চালের গুঁড়াটা পুরোপুরি এই পানিটা চুষে নিবে এবং একটা ডোয়ে পরিণত হয়ে যাবে তখন চুলার আঁচটা আমি নিভিয়ে দেব। নাড়তে নাড়তে এরকম একটা ডো তৈরি হয়ে যাবে। এখন আমি এই ডোটা ঢাকনা দিয়ে ঢেকে এক সাইডে রেখে দিয়ে আমি পুরটা তৈরি করব। এই জন্য আরও একটি প্যানে আমি দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ ঘি। ঘিটা কিছুটা গলে এলে এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি শুকনা চালের গুঁড়া 1/3 কাপ। আমি এই ঘিয়ের ভেতরে চালের গুঁড়াটা খুব ভালো মতো 2 মিনিট ভেজে নেব। এতে করে চালের কাঁচা গন্ধটা চলে যাবে এবং খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে। চালের গুঁড়া আমার ভাজা হয়ে গিয়েছে। এখন এর ভেতরে আমি লিকুইড দুধ যোগ করব। আমি এখানে 1.5 কাপ মতো লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এই দুধটা আগে থেকে জাল করে কিছুটা ঘন করে নিতে পারেন। দুধটা দেওয়ার পর খুব ভালো মতো নাড়াচাড়া করতে হবে যাতে এর ভেতরে দলা দলা ভাব তৈরি না হয়। 1 চিমটি লবণ দিয়ে দেব, এতে করে মিষ্টি আইটেম খেতে ভালো হবে। মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি। চিনিটা দেওয়ার ফলে একটু লিকুইড ভাব তৈরি হবে, তবে আমরা এটা পুরোপুরি শুকিয়ে মোটামুটি ঘন একটা ক্ষীর তৈরি করব। স্টিক একটা প্যান নিয়েছি, এতে করে লেগে যাচ্ছে না। আমি হাফ কাপ মতো চীনা বাদাম ভেজে এরকম আধা ভাঙা করে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে নারকেল কোড়াও দিতে পারেন। বাদামটা দিলে ক্ষীরের স্বাদটা অনেক গুণে বেড়ে যায়। ক্ষীরটা আমার তৈরি হয়ে গিয়েছে, এটা ঠান্ডা হলে আরও কিছুটা শক্ত হয়ে যাবে। ক্ষীরটা এক সাইডে রেখে দিয়ে আমি এখন পিঠাগুলো তৈরি করে নেব। সেই ডোটা আমি এখন হাত দিয়ে খুব ভালো মতো মথে নেব। গরম গরম থাকতে মথে নিচ্ছি, এজন্য প্রথম দিকে একটা স্টিলের বাটি ব্যবহার করেছি। এরপর কিছুটা ঠান্ডা হলে আমি হাত দিয়ে সফট করে মথে নিচ্ছি। গুড় দেওয়ার ফলে ডোটার কালার অনেক সুন্দর একটা কালার এসেছে এবং পিঠাগুলো দেখতে অনেক ভালো লাগবে এবং পিঠাটা কিন্তু খেতে পানসে লাগবে না। একটা পিড়ি বেলুনে কিছু চালের গুঁড়া ছড়িয়ে দিয়ে আমি কিছুটা ডো নিয়ে নিয়েছি এবং গোলাকার করে একটা রুটি বেলে নিচ্ছি। রুটিটা নর্মাল রুটির থেকে কিছুটা পুরু করছে, তবে খুব বেশি পুরু না, ঠিক এমন। এখন একটা কৌটার মুখ অথবা কুকি কাটার দিয়ে ছোট ছোট করে রুটি কেটে নেব। আমি একটা ছোট বক্স ব্যবহার করছি, সর্বোচ্চ যতগুলো সম্ভব কেটে নিতে হবে। এইভাবে অনেকগুলো রুটি কেটে নিয়ে একে একে আমি পিঠাগুলো তৈরি করব। আমি একটা পিঠা তৈরি করে দেখাচ্ছি। আপনারা ভিডিও খেয়াল করলে খুব ভালো করে বুঝবেন আমি কিভাবে পিঠা তৈরি করছি। আগে থেকে তৈরি করে রাখা পুর একটা ছোট রুটির উপর দিয়ে দিয়ে আর একটা রুটির উপরে দিয়ে এইভাবে চেপে চেপে মুখটা বন্ধ করে নিচ্ছি। এরপর হাত দিয়ে খুব ভালো মতো মুখটা বন্ধ করে দিয়ে ডিজাইন করে নিচ্ছি। ট্রেডিশনাল পুলি পিঠার ডিজাইন যেইভাবে করে ঠিক তেমন। আপনারা চাইলে শুধুমাত্র এইরকম ডিজাইন করেও এই পিঠাগুলো ভাপ দিয়ে নিতে পারেন, তবে আমি আজকে একটু বেশি ডিজাইন করব যাতে এক একটা পিঠা এক একটা ফুলের মতো দেখা যায়। তৈরি হয়ে গেল একটা পিঠা। সবগুলো পিঠা আমি এইভাবে আগে তৈরি করে নিয়েছি। এখন আমি ফুলের ডিজাইন দেওয়ার জন্য ডো থেকে ছোট ছোট করে এরকম ছোট ছোট পাপড়ি বানিয়ে নিচ্ছি। বেশ কয়েকটা পাপড়ি এরকম তৈরি করে নিয়ে এরপর একটা চামচ দিয়ে এর মাঝে চাপ দিয়ে একটা দাগ কেটে নেব। এর ফলে পিঠাটা দেখতে অনেক বেশি আকর্ষণীয় লাগবে। এরপর 3টা পাতা একসঙ্গে করে এইভাবে চাপ দিয়ে লাগিয়ে নিচ্ছি। তারপর একটা পিঠার গায়ে আলতো করে চাপ দিয়ে লাগিয়ে দিতে হবে, আর যদি না লাগে তাহলে একটু পানি দিয়ে বসিয়ে দেবেন। এটা ভাপ দেওয়ার পর খুব ভালো মতো এর সাথে লেগে যাবে। দেখুন এখন পিঠাটা দেখতে ঠিক কতটা সুন্দর লাগছে। ভাপ দেওয়ার পর এর কালারটা কিন্তু আরও বেশি ডিপ হয়ে যাবে এবং অনেক সুন্দর লাগবে। এখন একটা আমি স্টিমার নিয়েছি এবং এতে কিছুটা তেল মেখে নিয়েছি। এর উপর ফাঁকা ফাঁকা করে এই পিঠাগুলো বসিয়ে দিচ্ছি। আমি আগেই চুলায় একটি পাতিলে পানি ফোটাতে দিয়েছি। এখন সেই পাতিলের উপর পিঠাগুলো ভাপ দিয়ে নেব ঠিক 10 মিনিট। 10 মিনিট পর পিঠাগুলো আমি চুলা থেকে নামিয়ে নেব এবং কিছু ঠান্ডা পানি উপরে দিয়ে দেব, এতে করে পিঠা একটার সাথে একটা লেগে যাবে না, খুব সহজে একটা থেকে একটা ছড়ে আসবে।
তৈরি হয়ে গেল আমার মজাদার ফুল পিঠা, দেখতে অনেক বেশি আকর্ষণীয়, কোনো রকম তেলে ভাজার ঝামেলা নাই। এখন দেখাবো রসমালাই পিঠা তৈরির রেসিপি। প্রথমে আমি ডোটা তৈরি করব, এজন্য নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ পানি এবং 1/4 চা চামচ পরিমাণ লবণ। এখন অপেক্ষা করছি এই মিশ্রণটাতে একটা বলক আসা পর্যন্ত। বলক চলে এলে এর ভেতরে আমি দিয়ে দেবো শুকনো চালের গুঁড়া। বাজার থেকে কেনা যে শুকনো চালের গুঁড়া আছে সেটাও নিতে পারেন। আমি হাফ কাপ চালের গুঁড়া দিয়েছি। হাফ কাপ পানির জন্য হাফ কাপ চালের গুঁড়া দিয়েছি। এই ডোটা আমি কিছুটা শক্ত করেই তৈরি করব। নাড়তে চাড়তে যখন একদম পানিটা চুষে নিয়ে ঝুরা ঝুরা হয়ে একটা ডো তৈরি হয়ে যাবে, তখন চুলাটা আমি নিভিয়ে দেব। চুলাটা নিভিয়ে এই ডোটা আমি একটা প্লেটে নিয়ে নিচ্ছি। গরম গরম অবস্থায় ডোটা মথে নিলে ডোটা অনেক বেশি সফট হয়। ডোটা যেহেতু এখন অনেক গরম আছে, তাই একটা স্টিলের বাটি দিয়ে আমি মথে নিচ্ছি। এরপর যখন হাত সওয়া গরম হবে তখন আমি হাত দিয়ে মথে নেব। হাত দিয়ে বাটি থেকে ডোটা ছাড়িয়ে নিচ্ছি। এরপর এখন আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ঘি। ঘিটা জমে আছে, হাত দিয়ে একটু এইভাবে গলিয়ে নিচ্ছি। গরম ডোয়ের সাথে মিশালে ঘিটা এমনিতেই গলে যাবে। আমি এইরকম একটু চটকে নিচ্ছি। এরপর একটু ময়ান দিয়ে নেব। আমি অল্প করে তৈরি করছি, হাফ কাপ পরিমাণ শুকনা চালের গুঁড়ার। আপনারা চাইলে পরিমাণটা কিন্তু আরও বাড়িয়ে নিতে পারেন, সেক্ষেত্রে সব কিছু পরিমাণই বাড়িয়ে নিতে হবে। ডোটা আমার মথে নেওয়া হয়ে গেছে, আমি বেশ স্মুথ করে মথে নিয়েছি। এখন হাতে একটু ঘি লাগিয়ে নিচ্ছি। এরপর পিঠার শেপগুলো দিয়ে দিচ্ছি। এটা আমি একদম রসমালাইয়ের শেপ দিয়ে তৈরি করছি, চাইলে আপনারা অন্য শেপ দিয়েও তৈরি করতে পারেন। দু হাতের তালু দিয়ে ছোট ছোট করে এই রকম লম্বা লম্বা করে তৈরি করছি। একদম মার্বেল যতটুক সাইজ হয় অতটুক পরিমাণ ডো নিয়ে প্রথমে গোলাকার করে নিচ্ছি, এরপর একটু লম্বা করে নিচ্ছি। একইভাবে সবগুলো রসমালাই পিঠা আমার তৈরি করা হয়ে গিয়েছে। এই যে পিঠাগুলো দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগছে এবং রান্নার পরও এটা অনেক আকর্ষণীয় লাগবে। আলাদা একটি প্যানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ খেজুরের গুড়। আমি যেহেতু পিঠা তৈরি করছি এজন্য খেজুরের গুড় দিয়ে তৈরি করছি। 2টা ফাটিয়ে নেওয়া এলাচ এবং সামান্য পরিমাণ পানি দিয়ে গুড়টা একটু জাল করে গলিয়ে নেব। আপনারা চাইলে গুড় না থাকলে চিনি দিয়েও তৈরি করতে পারেন, সেক্ষেত্রে কালারটা অতটা সুন্দর আসবে না। যখন এই গুড়টা গলে এরকম বলক চলে আসবে, এর ভিতরে দিয়ে দিচ্ছি 2 কাপ অর্থাৎ হাফ লিটার পরিমাণ লিকুইড দুধ। এখন দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণে লবণ। মিষ্টি আইটেমে লবণ দিলে খেতে অনেক বেশি ভালো হয়। একসাথে মিশিয়ে নিয়ে এই মিশ্রণটাতে আমি একটা বলক তুলে নেব। যখন এরকম বলক চলে আসবে তখন চুলার আঁচটা মাঝারি আঁচে নামিয়ে দিয়ে আমি এর ভেতরে তৈরি করে রাখা সবগুলো রসমালাই পিঠা দিয়ে দিচ্ছি। পিঠাগুলো দিয়ে আলতো করে নেড়েচেড়ে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে মাঝারি আঁচে রান্না করব 6 মিনিট। যেহেতু ডোটা আগেই সেদ্ধ করা ছিল, এর বেশি রান্না করার প্রয়োজন নেই। এই পিঠাটা কিন্তু বেশ শক্ত হয়, ভেঙে যাওয়ার কোনো ভয় নেই। 6 মিনিট পর আমি 1 চা চামচ কর্নফ্লাওয়ার 2 টেবিল চামচ ঠান্ডা দুধে মিশিয়ে নিয়েছি। এখন এই মিশ্রণটা এক হাত দিয়ে ঢেলে দিচ্ছি, আর এক হাত দিয়ে এই পিঠাটা নেড়েচেড়ে দিচ্ছি। কর্নফ্লাওয়ারের মিশ্রণটা দিলাম যাতে এই পিঠার পুরো মালাইটা অনেক বেশি ঘন হয়। জাস্ট একটা বলক তুলে নেব এখন। এরপর চুলাটা নিভিয়ে দিয়ে পিঠাটা ঠান্ডা করে নেব। ঠান্ডা হলে এই পিঠাটার কালার আরও বেশি আকর্ষণীয়, অনেক বেশি ডিপ হয়। ঠান্ডা করে নিয়ে আমি পিঠাগুলো নিয়ে নিচ্ছি। মাশাআল্লাহ, দেখুন রসমালাই পিঠাটা দেখতে কত সুন্দর হয়েছে, খেতেও অনেক সুন্দর।